to this special live today. আজকের এই লাইভের বিষয় যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা পৃথিবী, এবং যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন খবর, কিন্তু বাংলাদেশের সাথে এটার ওতপ্রোতভাবে বাংলাদেশ জড়িত আছে, বাংলাদেশের ইন্টারেস্ট সেখানে জড়িত আছে। ওয়েলকাম টু দিস লাইভ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভিডিওর সাবজেক্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি আমার পিছনে বা আমার থাম্বনেইলে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে মিশিগান অঙ্গরাজ্যের বা স্টেটের সেনেট রেসে আজকের প্রাইমারি ইলেকশন ডে। নাও আমি এটা আলোচনা করব আজকে। থ্যাংক ইউ ইভান ভাই। প্রাইমারি আমি একটু অপেক্ষা করি, আপনারা কেউ চলে আসেন, যারা আসবেন যুক্ত হবেন আমার সাথে। সবকিছু বাদ দিয়ে আজকের ইলেকশন দেখেন। সবাইকে বলবো, বাংলাদেশে যারা যেখানে আছেন আপনারা সবকিছু বাদ দিবেন দিয়ে আজকের ইলেকশন, আজকের এটা মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকেও মানে মুসলিম বিশ্বের জন্য, ইমিগ্রান্ট আমেরিকানদের জন্য, আমেরিকা ফার্স্ট বিলিভার্স যারা আছেন তাদের জন্য, অ্যাবাভ অল প্যালেস্টাইনের পক্ষে যারা আছেন তাদের জন্য, শান্তির পৃথিবী যারা দেখতে চান তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন। A historical day could be today for the entire United States, not only for United States but also for the entire world, ladies and gentlemen. আজকে প্রাইমারি ইলেকশন। এখন প্রশ্ন হলো যে প্রাইমারি ইলেকশনটা কি। আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দেই। মানে প্রাইমারি ইলেকশন হচ্ছে যেহেতু আমেরিকা সুপার ডেমোক্রেটিক একটা রাষ্ট্র, সো এখানে প্রার্থী নির্বাচন করা হয় নাই। আমার বাবার সাথে 1971 সালে মানে তার বাবা রাজনীতি করতেন, বুঝছেন আপনি, অথবা তার মা মানে কাজ করতো আমার ওই নেতার মানে বাড়িতে এক সময় এভাবে, অথবা তার 30 কোটি টাকা ক্যাশ আছে সেটা পার্টি অফিসের প্রধানকে দিয়ে আসছে। এভাবে আমেরিকাতে প্রার্থী নির্বাচন হয় না, বুঝেছেন তো? এভাবে প্রার্থী নির্বাচন হয় না। প্রার্থী নির্বাচন হয় না আমেরিকাতে এভাবে যে নেতার পা ছুঁড়ে সালাম করেছে, নেতার জুতার মধ্যে সালাম দিয়েছে বা জুতা ক্যারি করেছে তার বগলের ভিতরে। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রার্থী নির্বাচন হয় না। এখানে নির্বাচন হয় যোগ্যতার ভিত্তিতে। আসুন আমি দেখেন কতটা পৃথিবীতে কোথাও আপনি এমন সিস্টেম দেখতে পারবেন না আমেরিকা ছাড়া। What is the primary election of the in the United States? The primary election হলো যখন একটা দল প্রার্থী নির্বাচন করতে যায়, যে এই ইলেকশনে মানে এই সিটে সেনেট হোক আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হোক, যে কোন জায়গাতে হোক, যেটা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনও প্রাইমারি নির্বাচিত, আপনারা দেখেছেন সবসময় যে কে হবেন তাদের প্রার্থীরা যারা মানে প্রার্থী হতে চান তারা তাদের আগ্রহ প্রকাশ করবেন, অ্যাপ্লিকেশন করবেন যে আমি প্রার্থী হতে যাচ্ছি। তখন দল কিভাবে সিদ্ধান্ত নিবে? তাহলে দল কি সিদ্ধান্ত নিবে মানে ওনার সাথে তার পরিচয় আছে, তার 10 কোটি টাকা আছে বা 200 কোটি টাকা আছে, রাইট? এভাবে তো না। এটা যোগ্য প্রার্থী তখন তারা ওপেন প্রাইমারি দেয়। অর্থাৎ এই ইলেকশনে প্রাইমারি ইলেকশন মানে মূল ইলেকশনের মতোই একটা প্রাইমারি ইলেকশন দেয়। এটা হচ্ছে নর্মাল প্রাইমারি, এটা হচ্ছে ক্লোজড প্রাইমারি, এটা হচ্ছে সেমি ক্লোজড প্রাইমারি। তো প্রাইমারিটা হলো, মূল প্রাইমারিটা হলো যে কেউ এই প্রার্থীকে ভোট দিতে পারবে যে ডেমোক্রেটিক প্রার্থীর ক্যান্ডিডেট কে হবেন। এটার জন্য ইলেকশন আপনারা ভোট দিয়ে বলেন এই 2 জন প্রার্থীর মধ্যে বা 3 জন প্রার্থীর মধ্যে কাকে আপনারা চান আগামী ইলেকশনে দল ক্ষমতা মানে কি দেখ নমিনেশন দেখ, খেয়াল করবেন। তখন এটাকে যখন এনিওয়ান ক্যান ভোট, ইভেন রিপাবলিকানস সব ভোট দিতে পারবে, তখন এটাকে বলে প্রাইমারি মানে ওপেন প্রাইমারি। যদি ক্লোজ প্রাইমারি হয় তাহলে শুধু দলের যারা রেজিস্টার্ড প্রার্থী আছেন, রেজিস্টার্ড রিপাবলিকান, রেজিস্টার্ড ডেমোক্রেটস, তারা শুধুমাত্র ভোট দিবেন। আর যদি সেমি হয় তাহলে বোথ ক্ষেত্রে। নাও লেটস টেক এ লুক এট দিস, হোয়াট ইজ হ্যাপেনিং নাও। হিয়ার ইজ এন ওপেন প্রাইমারি ইজ রাইট নাও। এবং আজকে বলছি ঐতিহাসিক দিন। বাদ দেন বাংলাদেশের মানে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদদের রাজনীতি। এটা দেখেন, আপনি মনে করবেন যে মিশিগান অঙ্গরাজ্যের সেনেট নির্বাচন আমাকে কিভাবে প্রভাবিত করে। আম কামিং টু দিস পয়েন্ট। এবং এই নির্বাচনে আমাকে বললাম প্রাইমারি কি, এখন তারা যোগ্য প্রার্থী এবং 2 জন প্রার্থী, তাহলে 2 জন প্রার্থী এখানে কে ডেমোক্রেটিক পার্টি নিয়ে কথা হচ্ছে, নট দ্য রিপাবলিকান পার্টি, বিকজ রিপাবলিকান পার্টি দে হ্যাভ দেয়ার ওন অলরেডি ক্যান্ডিডেট। এই নির্বাচনে সেনেট, নট স্টেট সেনেট, ইউনাইটেড স্টেটস সেনেট, দ্য মোস্ট পাওয়ারফুল লেজিসলেটিভ বডি ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ারফুল দেন দ্য প্রেসিডেন্ট ইভেন সামটাইমস, নট অল টাইম বাট সামটাইমস। 100 জন সেনেটর আছে সারা মানে সারা আমেরিকাতে যারা সেনেটে। 434 আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা কংগ্রেসম্যান আর উমেন হোয়াটএভার। সো আপনারা জানেন উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের ভারতের এভাবে আপনি মানে প্লেন বাংলায় আপনি দেখতে পারেন। সো হায়ার মানে উচ্চকক্ষ যেটা হচ্ছে সেনেট, এটাই নির্ধারণ করে চূড়ান্তভাবে কোন বিল পাস হবে কি হবে না, এবং দে আর ভেরি পাওয়ারফুল। যেখানে 434 কংগ্রেসম্যান উইমেন থাকেন সারা আমেরিকাতে, সেখানে অনলি 100
আপনার এই সেনেটরস। সো এই নির্বাচনে দুজন প্রার্থী এখানে, মানে ডেমোক্রেটিক প্রার্থী, একজন হচ্ছে প্রোগ্রেসিভ প্রার্থী, উনি গতানুগতিক রাজনীতির বাহিরে যেভাবে আমরা চিন্তা করি বাংলাদেশকে নিয়ে, আমার রহমান মাসুমের মতো ব্যক্তি, এটা বলা ভালো। কেন বলা ভালো? আপনারা এটাকে অন্যভাবে নিয়েন না। আমরা তো এক্সেপশনাল পলিটিক্সের কথা বলি না সবসময়। আমরা কি গতানুগতিক বা ট্রেডিশনাল ওল্ড ফ্যাশন ফেল পলিটিক্সের সিস্টেমের কথা বলি না? আমি তো বলি না, আমি তো এটা পছন্দ করি না, আপনি নিশ্চয়ই জানেন। এই জন্য আমি এটা দ্বারে কাছে যাই না অনেক সময়, আমি দূরে থেকে আমি চাই এগুলো পরিবর্তন হোক। তখন এই এখন এবং দুজন প্রার্থী এখানে, একজন প্রার্থী হলেন মুসলিম, প্রথম মুসলিম প্রার্থী আমেরিকার ইতিহাসে সেনেট প্রার্থী ওই দলে, তার নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ আল সায়েদ, ইজিপশিয়ান বংশোদ্ভূত, অর্থাৎ মিশরীয় বংশোদ্ভূত, born and raised in the United States, a doctor, a seriously famous doctor। উনি মানে প্রার্থী হচ্ছেন এখানে, ওনার নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ আল মোহাম্মদ সায়েদ, ওনার মানে পূর্ণ নাম। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ড প্রার্থী যিনি, উনি হচ্ছেন বর্তমান কংগ্রেস ওমেন, অর্থাৎ একজন কংগ্রেস সদস্য এই মুহূর্তে, উনি সেনেটর হতে চান, ওনার নাম হচ্ছে হেইলি স্টিভেন্স। উনি এবং দুজনের মধ্যে পার্থক্য কি তখন আমি বলি। প্রথম ব্যক্তি যিনি ডক্টর আব্দুল্লাহ আল সায়েদ, ওনার মধ্যে পার্থক্য হলো, ওনার মানে মূল মুঠো হলো মানে গাজাতে বা প্যালেস্টাইনে জেনোসাইড চলছে, ইসরায়েল জেনোসাইডের সাথে যুক্ত। ওনার বক্তব্য, আমেরিকানরা যে টাকা দেয় মানে ইসরায়েল, এটা দেওয়া বন্ধ করতে হবে, আমেরিকার সমস্যা আছে, এখানে দেওয়া হোক। এবং এই যুদ্ধের বিপক্ষে উনি, যে কোন যুদ্ধে আমেরিকাকে নেয় ইসরায়েল, এটা নট দ্য জুইশ পিপল, মানে আমেরিকার ইউএস ইসরায়েল গভর্নমেন্ট, রাইট। সেকেন্ড প্রার্থী মানে হেইলি স্টিভেন্স, উনি হচ্ছেন মূলত একজন মানে ইসরায়েলি গভর্নমেন্টের সাথে সম্পর্কিত এবং তাদের খাস লোক ওনাদের। এবং এইপ্যাক যেটা, এইপ্যাকের মানে সবচেয়ে বড় মানে মানে লবিং যেটা আপনার এই যারা লবি মানে যুক্তরাষ্ট্রে যারা ইসরায়েলের জন্য লবিং করে থাকেন তারা সবসময়, সেই এইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েল প্যাসিফিক অ্যাফেয়ার্স কমিটি, যারা জানেন তো, যারা যুদ্ধে নেয় আমেরিকাকে, আবার যুদ্ধ থেকে তারা মানে তারা লবিং করে থাকেন, তারা লবিং গ্রুপ যেটাকে বলে দ্য মোস্ট পাওয়ারফুল লবি গ্রুপ ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং যাদের কাছে মোটামুটি বলা হয়ে থাকে অঘোষিতভাবে আমেরিকার প্রেসিডেন্টও অনেক ক্ষেত্রে জিম্মি। সো তাদের তারা $60 মিলিয়ন খরচ করতেছেন ওনার জন্য, কেননা উনি ভোট দেন ইসরায়েলে এইড মানে পাঠাইতে গেলে ওনার ভোট দরকার, উনি ভোট দেন। অ্যান্ড সেনেট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেনেট ছাড়া কোনো কিছু করা যাবে না। সুতরাং একজন সেনেটর একটা সোনার হরিণ এখানে, মানে যে কোনোভাবেই হোক না কেন। সো এবং তারা সবাই খরচ করতেছেন তার পিছনে। উনি বলেছেন উনি ঘুমের মধ্যে ইসরায়েলকে স্বপ্নে দেখেন এবং ইসরায়েলি দেখেন এটা, তো উনি বলেছেন এটা। তো এটা হচ্ছে উনার বক্তব্য। এবং উনি ডেমোক্রেটিক পার্টির মানে একজন মানে পার্টির একজন কংগ্রেস ওমেন। আর আব্দুল্লাহ সায়েদ হলো উনি একজন ঠিক মামদানি অফ মিশিগান, অর্থাৎ বিন টোটাল প্রোগ্রেসিভ এবং একজন সোশ্যালিস্ট না, বাট ওই অর্থে উনি চাচ্ছেন যে হতে। এবং আজকের এই ইলেকশনটা আমেরিকার মাটিতে, আমেরিকাতে যে পরিবর্তন হয়েছে যুদ্ধ নিয়ে, ইসরায়েলি গভর্নমেন্ট নিয়ে, নট দ্য জুইশ পিপল, গভর্নমেন্ট নিয়ে, এটার চূড়ান্ত রেক্টিফিকেশন, ভেরিফিকেশন, অ্যাপ্রুভাল, acceptance, display, demonstration will be taken place today, not will be, being taken place right now. The election is underway. আমরা আরো 4 থেকে 5 ঘন্টার ভিতরে জানতে পারবো কে হচ্ছেন। এবং যদি উনি এই প্রাইমারিতে জিতেন, most probably we will see the first Muslim senator in the US Senate. It is a historical day, not only because he's a Muslim, because he believes America first. He believes that politicians are corrupted, they're taking money out of people's pocket, and he wants this money back into Americans' pocket. And he thinks that America, Israelকে যে সাহায্য দেয়, এটা কমপ্লিটলি মানে আনএথিক্যাল এবং এটা দেওয়া উচিত না। এই টাকা দিয়ে আমেরিকার মানুষদেরকে সাহায্য করা যাবে বিভিন্নভাবে, স্কুল, কলেজ, হসপিটাল, হোয়াটএভার, এটা তো সবই উন্নত, তারপরেও এগুলো হয়। সো ওনারা এটা হলো এখানে মূল বিষয়। এবং এটা হিস্টোরিক্যাল। কেন হিস্টোরিক্যাল? কারণ আজকের এটা প্রমাণ করবে আমেরিকার মাটিতে আমেরিকা কিভাবে পরিবর্তন হয়েছে। আমরা বলি না আমেরিকাতে যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের সাথে মানে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে যে নাটকীয় পরিবর্তন হয়েছে, যা আপনারা কল্পনা করতে পারবেন না। অনেক বাংলাদেশিরা, 90% পলিটিশিয়ান বাংলাদেশের, তাদের কোনো ধারে কাছে নাই হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এদের কোনো ধারণাই নাই, বুঝছেন। এরা কেউ প্যালেস্তাইনকে স্বাধীন করে, কেউ ইরানকে স্বাধীন করে, এরা আছে এগুলো নিয়ে ব্যস্ত। মূল যে জায়গার রাজনীতি, যেটা ধারে কাছে বাংলাদেশের রাজনীতির ভিতরে নেই, এটা সবচেয়ে আতঙ্কের বিষয়। আমি যাচ্ছি না ওই পয়েন্টে, তবে এখানে বলে রাখি আমি আপনাদেরকে আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যদি এটা হয়, এটা হবে নতুনভাবে আমেরিকার পথ চলা, এবং এর সিরিয়াস, এবং দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ কনসার্ন, পার্টিকুলারলি আপনার যে ট্র্যাডিশনাল ডেমোক্রেটস তারা কনসার্ন, ট্র্যাডিশনাল বাকি যারা আছেন তারাও কনসার্ন হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা। কেননা এটা সবাইকে মোটামুটি দিস ওয়ে দ্যাট ওয়ে আপনার এক ধরনের মানে ইম্প্যাক্ট করতেছে। সো ঐতিহাসিক দিন লেডিস এন্ড জেন্টলম্যান, ইমিগ্রান্টদের জন্য ঐতিহাসিক দিন, মুসলিমদের জন্য ঐতিহাসিক দিন। এর মানে না যে উনি হয়ে গেছেন। হওয়ার জন্য নভেম্বরে দিস ইয়ার মিড টার্ম ইলেকশন হবে নভেম্বরে, আপনারা জানেন তো। সেই দিনে নির্বাচন হবে। নট অল সেনেট মানে আপনার আসন বা আপনার পদ মানে আপ ফর গ্রাব,
বাট সাম অফ দেম জানেন তো সেনেটর 6 বছরের জন্য হন, কংগ্রেসম্যান উইমেন 2 বছরের জন্য হন। প্রতি মিড টার্মে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সিনেট কংগ্রেস নির্বাচন হয়, আবার মিড টার্মে হবে, এই যে মিড টার্ম এন্ড অফ দ্য ইয়ার মানে নভেম্বরে হবে। সুতরাং সেখানেই মিড টার্ম ইলেকশন এক্সেলেন্ট সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ তখন আবার তারা প্রেসিডেন্টের কাছ থেকে মানে পাওয়ার নিয়ে নিতে পারে আমেরিকানরা, বলতে পারে ইউ নো হোয়াট, উই হ্যাভ গিভেন ইউ দ্য পাওয়ার ফর কংগ্রেস এন্ড সেনেট, বাট লুক লাইক ইউ আর নট ডুইং দ্য গ্রেট জব এন্ড ইউ পাস সাম লজ, উই ডোন্ট ইভেন লাইক দ্যাট, তো লেটস টেক ইট আউট। এবং তারা বলতে পারে যে না, কংগ্রেস যদি কংগ্রেস বা সেনেট যে কোনো একটা যদি প্রেসিডেন্ট ট্রাম্প হারান, তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিল পাস করার ক্ষমতা ওনার চলে গেল। এর মাঝে তখন হবে কি, তখন হবে বাইপার্টিজান আলোচনার ভিত্তিতে। দ্যাটস আ বিউটিফুল থিং, রাইট? সো এটা অনেকের কাছে একটু মানে আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট দিস ইজ আ বিউটিফুল সিস্টেম আই হ্যাভ এভার সিন, বিকজ ইউ নো হোয়াট আই মিন, আই লিভড ইন ইউনাইটেড কিংডম ফর মেনি ইয়ার্স, রাইট? সো আই হ্যাভ উইটনেসড দ্যাট আই ভোটেড ইন দ্য ইউনাইটেড কিংডম টু, বাট টু বি অনেস্ট, দ্য আমেরিকান সিস্টেম, দ্য ডেমোক্রেটিক সিস্টেম, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড স্টিল। এটা আপনারা অনেকে ইরানি আমরা জানি, আপনারা এগুলো বলবেন, কারণ আপনাদের জানার অভাব আছে অনেকেরই, নট অল অফ ইউ, সাম অফ দেম, নট আমি বলছি না আমার দর্শক যারা আছেন তারা, আমাদের এখানে যারা আসেন তারা না, অন্যান্য যারা আছেন তারা। সো ইটস এ গ্রেট, ইট ইজ এ হিস্টোরিক্যাল ডে, লেডিস এন্ড জেন্টলম্যান, সব কিছু বাদ দিয়ে আজকে এটা দেখবেন। এবং আব্দুল্লাহ আল সায়েদ, আমি মনে করি হি হ্যাজ এ সিরিয়াস চান্স দ্যাট হি উইল উইন, দ্যাটস আই থিঙ্ক। অলদো আপনার হেইলি স্টিভেন্স, যার জন্য $60 মিলিয়ন, মানে আমেরিকানরা ক্ষুব্ধ তারা অনেক ক্ষেত্রে, তাদের ইলেকশনে বিদেশিরা কেন টাকা দেয় তারা মনে করেন। এবং যদি এটা পরিবর্তন হয়, আজকে যদি উনি জিতেন, which is most likely, I strongly believe that he will go through by at least by 10 points difference. Trust me, that's what my belief. I'm not sure, but আমি এটা বিশ্বাস করি। I don't live in Michigan, but as far as I concern, the things I see, my analysis বলছে Abdullah Al Sayed, he could be the Democratic candidate, although উনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী না, উনি ডেমোক্রেটিক পার্টির সদস্য, কিন্তু উনি প্রোগ্রেসিভ, ঠিক মামদানির মতো। এটা হচ্ছে আমেরিকার ডেমোক্রেসি। এনিওয়ান ক্যান be your senator and congressman. I mean, if you are qualified and you have the message and you have the voice. But unfortunately, Bangladesh, what is happening? কোন যোগ্য পাকিস্তান, আমি কি গিয়েই এমপি হতে পারবো বাংলাদেশে? এই সময়টাকে আপনারা রেডি করেছেন? না। যতক্ষণ পর্যন্ত এটা রেডি করতে পারবেন না, আমি আমার কথা বলছি না, ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে মানে পলিসি দিয়ে বলতে পারবে না আই ডিজার্ভ টু বি দ্য এমপি অফ মানে মেম্বার পার্লামেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আপনি আনবেন না, বাংলাদেশে পাবেন না। ট্র্যাডিশনাল পলিটিক্স দিয়ে বাংলাদেশে পরিবর্তন হবে না, আগেও বলেছি, এখনো বলে যাচ্ছি, বিন্দু মাত্র পরিবর্তন হবে না। সুশাসনের পরিবর্তনের জন্য এক্সেপশনাল পলিটিক্স দরকার। এটা আমি কেন বলি, আমাদের রিস্ট্রাকচার করতে হবে। আমি জামাতের নামের কথা বলছি, পরিবর্তন করতে হবে। আমি বলছি মধু সাহেবের এটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে? আই এম এ ফরওয়ার্ড থিঙ্কার মানুষ। আমি সাধারণ যারা পলিটিশিয়ান আছে তাদের মতো থিঙ্কার না। আমার অ্যাডভান্স থিঙ্কিং অ্যাবাউট পলিটিক্স এন্ড পলিটিক্যাল মানে পলিসিস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা অনেকে হাসতে পারেন আপনি, আই ডোন্ট কেয়ার, বাট আই নো হু আই এম। সো আমি জানি এগুলোর বাহিরে আপনি চলতে পারবেন না। পরিবর্তন চাইলে আমি রহমান মাসুম যতটা বক্তব্য দিচ্ছি রাজনীতি নিয়ে, একটা এর বাইরে গিয়ে আপনি দেখেন পরিবর্তন আনতে পারেন কিনা। আমি চ্যালেঞ্জ দিলাম আজকে আপনাদেরকে, যদি আনতে চান এই জায়গাতে কাজ করতে হবে। এখন বলে মনে করে কেউ আমি জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছি, না, আমি বুঝেছি the obstacle for Jamaat Islami to move forward. What are the problems they are facing right now? They don't even recognize this. They have to recognize these are the problems for their way forward. And if they can't fix it, the Bangladesh shouldn't be fixed. That's the bottom line. এজন্য আমি বলছি, আমি এনসিপির কথা বক্তব্য দিচ্ছি। এনসিপি আজকে আপনি দেখেন না কেন, আজকে যে এই মুহূর্তে আজকে দেখেছেন নয়ন মানে যুবদলের নয়ন, তারা লাঠি নিয়ে মিছিল করেছে এনসিপি বিরুদ্ধে। এই কথাটা আমি বারবার বলেছিলাম যে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা 50% অলরেডি জামায়াত ইসলামী এবং এনসিপি তারা দে প্লান্টেড ইট, দে মেড ইট ক্লিয়ার যে জামায়াত আওয়ামী লীগ হ্যাজ টু কাম ব্যাক টু বাংলাদেশ। ইট ইজ নট বিএনপি, ইট ইজ জামায়াত এন্ড এনসিপি। না, আপনি বলবেন এটা কিভাবে? আসুন আমি একটু বলে রাখি, এই ভিডিওতে এই সাবজেক্ট দিতে চাই না, তারপরে বলছি আমি। সেটা হচ্ছে যে তারা জানে না তাদের ক্ষমতা কতটুকু, তারা জানে না বিএনপির ক্ষমতা কতটুকু, আন্তর্জাতিক সিস্টেমে কার অবস্থান কোথায় আছে, কিভাবে হলে কোন জায়গাতে। আমি তাদেরকে বলেছিলাম একটা বছর বিএনপির সাথে থাকুন, বিএনপির সাথে কাজ করুন, সরকারকে কাজ করতে দিন, ভালো মন্দ, আর রেকর্ড রাখুন কোথায় কি হচ্ছে, তারা কি করে, রাইট? ইন দ্য মিন টাইম অনেক কাজগুলা যেগুলো আপনারা চান বা আমরা চাই করে ফেলেন বিএনপি দিয়ে, হাতে পায়ে ধরে বিএনপির মাধ্যমে। তখন কি হবে? এমনিতেই বিএনপি দুশ্মন হয়ে যাবে আওয়ামী লীগের, এমনিতেই দুশ্মন হয়ে যাবে ভারতের। খেলা তো এখানে ফাইনাল হয়ে গেল। আর কোনোদিন আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্ক হবে না, ভারতের সাথে বিএনপির সম্পর্ক হবে না। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ ফিক্সড হয়ে গেল। কথা বলতে, এই কথা শুনে নাই কখনো? চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া এই মানে এনসিপি এবং জামাতের রাজনীতিবিদরা নষ্ট করেছে এমন ভাবে, এমন একটা বিশৃঙ্খলা। এখন জামাত মারবে বিএনপিকে, বিএনপি মারবে জামাতকে, এই পরিস্থিতি এখন এনসিপি। ওয়াই? দ্যাটস হোয়াট আওয়ামী লীগ ওয়ান্টেড এন্ড দে গট ইট। হু ইজ রেসপন্সিবল ফর ইট? আপনারা জানেন না বিএনপির সেটআপ? তো আপনারা তো জানেন ভালো করে, তাহলে আপনারা এই কাজ করে কেন করলেন না? আপনারা সরকার পতনের ডাক দিচ্ছেন, এখন সরকার ফেলে দিবেন। আরে বাপরে বাপ, ফেলে দিতে পারবেন সরকার মানে বিএনপিকে? আপনাদের মাধ্যমে কি আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল? নো, দেয়ার আর মেনি এক্সটার্নাল প্লেয়ার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যাদের কারণে এই সরকার পতন হয়েছিল। বিএনপিকে ফেলে দিবেন আপনি? হ্যাঁ, বিএনপি ভুল করতেছে। এটা আমি আপনাকে দুইটা কাহিনী বলি। আজকে আমি দেখলাম
জামাতের বিরুদ্ধে, জামাতের সাথে যে এই যে দ্বন্দ্ব লাগছে, এই দ্বন্দ্বের কারণে প্রশাসনে জামায়াতপন্থী অফিসার্সরা বা শত অফিসারকে জামাত বলা হয়, আপনারা জানেন তো ভাবে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বিনিময়ে কাদের রিপ্লেস করা হচ্ছে? আওয়ামী লীগপন্থী অফিসার যারা, তাদেরকে দিয়ে। এবং এরা কি করতেছে? এরা পরিকল্পিতভাবে বিএনপিকে ফেইল্ড গভর্নমেন্ট দেখাচ্ছে। আমার কাছে 3টা কেস, একটা আমার পরিবারের না হলেও আমার কাছের একজন মানুষ মানে এখানে জড়িত, আমি দেখতেছি বিএনপিকে দোষারোপ করা, বিএনপিকে কালার করা। শুনুন আমি একটা কাহিনী বলি। একজন বিএনপির তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে। শুনেন, আজকে চাঁদাবাজির মামলা, এটা চাঁদাবাজির কোনো ঘটনাই না, আমি নিজে জানি। এটা একটা কথা বলছে, এটাকে চাঁদাবাজি হিসাবে। আশ্চর্য হলাম, বিএনপি ক্ষমতা থাকার পরে বিএনপির একজন স্থানীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির কেস থেকে বিচ্ছিন্ন করা আওয়ামী লীগের এবং ভারতের। দিস ইজ অন দ্য ওয়ে। এবং এটা সাহায্য করতেছে কে? জামাত এবং এনসিপি। তারা জানে না এটার পরিণতি কি হবে তাদের জন্য। তারা এই কাজটা করে যাচ্ছে এখন। তারপরে কি হলো? তারপরে বিএনপিকে পৌঁছানোর পরেই তারা তখন কি হবে? দ্বন্দ্ব লাগবে জামায়াত এনসিপির মধ্যে, বিএনপির সাথে। চূড়ান্ত এই দ্বন্দ্বটা এমন পর্যায়ে যাবে, মাঝখান দিয়ে মানুষ ফিল করবে আওয়ামী লীগ ওয়াজ বেটার অফ। দ্যাটস দ্য গেম, এন্ড গেম ইজ অন দ্য ওয়ে। 50% কমপ্লিটলি। এর ভিতরে ইরান আর প্যালেস্টাইন নিয়ে জামাত এনসিপির মানে ভূমিকা আর সর্বনাশ করে ফেলছে। আমি আপনাদেরকে বলেছি, অনেক জিনিস বলতে পারি না। আমি বলি নাই স্প্যানিশ মাইগ্রান্ট ক্রাইসিস, মনে আছে? বলেছিলাম, আপনাকে দেখাবো ওটা কিভাবে শুরু হয়েছিল। এটা একটা গেম ছিল স্প্যানিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, ষড়যন্ত্র। এবং তারা প্রায় 55,000 অলরেডি রিটার্ন করে ফেলছে। আমি আপনাদেরকে মানে আমি বললাম না, এটা কি আপনাদের ধারণা ছিল কারো? আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম দিস ইজ দ্য কেস সেই দিনই, এবং সেটা কেসটা প্রমাণ হয়েছে। এটা একটা ষড়যন্ত্র ছিল। মানে স্প্যানিশ গভর্নমেন্ট, তারা তো যেহেতু প্যালেস্টাইনের পক্ষে, তাদেরকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে বাংলাদেশ যদি পড়ে উঠতে পারবে সেখান থেকে, স্প্যানিশ পাওয়ারফুল কান্ট্রি, অর্থনৈতিকভাবেও তারা উঠে গেছে, বাংলাদেশ কি পারবে? এর জন্য আমি বলছিলাম স্টে ওয়ে, কিন্তু না, এরা যুদ্ধ ঘোষণা করেছে, এদেশে তারা পতন ঘটবেই তাদের। তারা কোনোভাবেই দেশকে মানে এগিয়ে নিতে দিবে না। তো আপনারা শুনেন, আমি কাহিনী শুনেন। তো গেল একটা, প্রথম কাজটা হলো এই বিএনপির স্থানীয় নেতা চাঁদাবাজি করেছে, এটা কোর্ট দ্বারা প্রমাণিত। এখন শুনেন আপনি আপনাকে, অথচ এটা কোনো চাঁদাবাজির ঘটনা না। চাঁদাবাজির একটা সংজ্ঞা আছে। ধরেন একজনে বলছে এটা আমারও জায়গা, আপনারও জায়গা। তিনি বলছেন না, এটা তো আপনার জায়গা না, না ওরা এটা ক্লেম করতেছে ওনার তাদের জায়গা। তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে, কিছু টাকা দিয়ে আপনারা এটা শেষ করে নিন ওনাদের সাথে। ওই করতে না, এটা কিন্তু একটা জায়গার মালিকানা দাবি করে এবং জানে প্রাণে তারা দাবি করে এটা তাদের জায়গা। বাট যিনি কিনছেন তারা বলে না, আপনাদের জায়গা না এটা। এখন উনি গিয়ে মামলা করেছে কি, যে এটা চাঁদাবাজির মামলা। এটা কি চাঁদাবাজির মামলা হয়? কিন্তু উনি বলছেন ওই অর্থে চাঁদাবাজি। এটা কোর্ট পুলিশের রিপোর্ট দিয়েছে এটা চাঁদাবাজি। চাঁদাবাজির তো একটা সংজ্ঞা আছে ভাই। চাঁদাবাজির প্রথম কথা হলো আপনাকে ত্রাস সৃষ্টি করতে হবে। ত্রাস সৃষ্টি না করলে চাঁদাবাজির মামলা হয় না, চাঁদাবাজি হয় না। মানে আপনি বই দেখিয়ে জোর করে টাকা না, এটাকে বলে চাঁদাবাজি। আর কেউ বলছে কিছু টাকা দিয়ে শেষ করে ফেলেন না কেন, এটা চাঁদাবাজি। এটা কোর্টে দিয়েছে, এটা চাঁদাবাজি। দেখেন কিভাবে চাঁদাবাজি হচ্ছে না তা নয়, অফকোর্স হচ্ছে বাংলাদেশে, অফকোর্স হচ্ছে। কিন্তু কিছু কিছু ঘটনা আমি আপনাকে বলি। আজকে বিদ্যুতের এবং আমার গ্রামের সম্পর্কে বাঁচিয়ে যা, সে বলছে আমার কি শুনেন, সে বিএনপি করে না, সে আমাকে বলছে বিএনপির বিরুদ্ধে কি। সে বলছে চাচা, এই মানে লেখাপড়া কম থাকলেও তার কথা শুনেন মনোযোগ দিয়ে। সে বলছে বিএনপিকে নষ্ট করার জন্য প্রশাসনই মোট দেন না, বিএনপি লাগবে না এখন আর। কিভাবে? সে বলে তার 8 মাস ধরে তার বাড়ির বিদ্যুতের লাইন কাটা, লাইন নাই। তারপরে তার বিল আসতেছে মানে $1800, $2000, $2500 করে প্রতি মাসে। তার প্রশ্ন হলো, যেন আমার লাইনই নাই, বিদ্যুৎ বিল আসে কোথা থেকে? এখন আপনি আমার বলেন বিদ্যুৎ এখানে বাড়ানির প্রশ্ন নাকি বিলটা কিভাবে আসে, বুতুরে বিলের প্রশ্ন? এগুলা সরকার, অবশ্যই সরকারের দায়িত্ব এটা। কিন্তু এটা কারা? সব আওয়ামী লীগের সেটআপ। জামায়াতকে শাস্তা করতে গিয়ে বিএনপিরা এখন আওয়ামী লীগপন্থী অফিসারদেরকে প্রমোশন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় নিচ্ছেন। কিন্তু সর্বনাশ ডেকে আনছে বিএনপির জন্য এই কাজগুলা। ভয়ঙ্কর সর্বনাশের এই গেমে সরকার পতিত হচ্ছে এবং সরকারকে ধ্বংস করে আওয়ামী লীগ একের যে প্ল্যান নিয়েছে তারা একদম ইজি ইকুয়েশন। প্রথমে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, একদম মানে পানিবাদ বানিয়ে দেওয়া বিএনপিকে জনগণের সাথে। জনগণের তারেক রহমান সাহেব যে চেষ্টা করেছেন, ধরেন আজকে নজিরবিহীন ঘটনা, এগুলা দেখেছেন আপনি ভাই? ডোন্ট ইউ সি বিএনপি অ্যাবসলিউটলি বিএনপির ফল্ট আছে ভাই। আমি এটা বলছি না তো, আমি বলছি এটা তো ওভারঅল একটা টোটাল প্যাকেজ চলছে এই মুহূর্তে। ধরেন এই যে ভারত থেকে পচা চাল আসছে, ভারত থেকে পচা চাল ফিরিয়ে দিয়েছে সরকার, এগুলা কি আমরা কখনো দেখেছি? এখন আমি কি বলেছি, সবকিছু বিবেচনা করে 1টা বছর আপনারা অপেক্ষা করুন, সরকারকে দিয়ে সব কাজ আদায় করুন, পদ্মা আদায়, ব্যারেজ আদায় করুন, তিস্তা প্রকল্প আদায় করুন, মানে আপনার এদেরকে বিচারের ব্যবস্থা করুন। না, তারা উঠেই সরকার, এই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুতে আয় আন্দোলনকারী সৃষ্টি করতে পারে, রাজনীতিবিদ সৃষ্টি করতে পারে না। সেটা প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ন্যাস্ট একটা ইউনিভার্সিটি। এদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, কিছুই নাই। তার বিএনপির সাথে যুদ্ধে আপনি যাবেন তো, আপনি রাজনৈতিক যুদ্ধে যান, সংঘর্ষের যুদ্ধে যাবেন কেন? এখন গিয়ে পরিস্থিতি কোন জায়গাতে? আওয়ামী লীগ সেই সুযোগটাই নিচ্ছে এখন। এরা এতটা নেস্টি, এরা নিজেদের ভিতরে মারামারি করে। এই আওয়ামী লীগের এরা, এই যে নিউ ইয়র্কে গতকালকে অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের একটা টোকাই, কিভাবে একে অপরকে মারতেছে। এই গ্যাং এন্ড গুনস অন দ্য স্ট্রিট অফ দ্য ইউনাইটেড স্টেটস, উই শুড ওয়ার্ক অন দ্যাট। না, এরা নিজেদের ভিতরে এখন মারামারি করে। জামাতের, আপনি দেখলেন না আজকে নয়ন দেখলাম লাঠি নিয়ে বেরোচ্ছে নয়ন, উনি বলতেছে জামাতের শিবিরের এইটা করেছে। এটা অশনি সংকট দেশের জন্য।
আমরা বলছিলাম 2টা বছর বিএনপিকে নিয়ে আপনারা কাজ করুন, যা বিএনপি করে প্রতিবাদ করুন, প্রতি মাসে একবার সংবাদ সম্মেলন করুন, বুঝিয়ে দিন সারা পৃথিবীতে একাডেমিক সিস্টেমে রাজনীতি করুন না। তারা সে রাস্তা রাজনীতি গেছে, যে কারণে এখন লাভটা কি? আপনি কি মনে করেন বিএনপিকে ফেলে দিয়ে আপনি ক্ষমতা চলে আসবেন? গুনাক করে জামায়াত এবং এনসিপি আপনারা এটা চিন্তা করবেন না। আমি আপনাকে জেনে শুনে এই কথাটা বলছি। আপনারা এমন কিছু ভুল করে ফেলছেন। আপনি মনে করেন পাটোয়ারি গেছে ইরানে, এই দলের নেতা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে কখনো? এই জীবনও না। কোথায় কি হচ্ছে আপনারা জানেন না? আপনারা তাহলে বলবেন ভাই তাহলে উনারা আমরা করতে পারি না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দ্যাটস হোয়াট ইজ মাইট ইজ রাইট। কি করবেন আপনি তখন? আপনার ভারত আপনাদের চতুর্দিকে আছে, ভারতের মতো নেস্টি কান্ট্রি ডাইরেক্টলি বলতেছে সে, মানে শেখ হাসিনাকে এই করবে সেই করবে। এটা কোথায়? এই সরকারকে নিয়ে এটা কাজ করা উচিত ছিল না? আপনারা যখন গেলেন যুদ্ধে, এই যুদ্ধে জয়ী কারা হবে? যুদ্ধে আপনারা কেউ জয়ী হতে পারবেন না, সবাই ধ্বংস হবেন। আবারও ভারতের দখলে দেশ। ফারদিন 5 more minutes বাবা, থ্যাংক ইউ। Yeah, thank you so much for understanding. So, you know what I mean, ফারদিন লাইভ করবো, বসে আসি, সে এসে হাজির, মাত্র আসলাম করে বলে যে সে এখন যেতে পারবে না, তার সমস্যা আছে। কোনো মতে একটা ব্যবস্থা করে বের করে দিয়েছি, বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি যেগুলো বলি, এই যে আমি বলতেছি, আমি বিশ্বাস করেন আমার স্ট্রাকচার ফলো করলে বাংলাদেশ 5 বছর ভিতরে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আর আপনারা যদি সেই গতানুগতিক রাজনৈতিক সিস্টেম ফলো করেন, আমি আবার বলছি, জামাতি আটকে আছে বাংলাদেশের ভবিষ্যৎ, জামাতি আটকে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। যদি জামাত একটু যদি তারা একটু উদার হয় এই মুহূর্তে, বাংলাদেশ আগামীতে জীবনে কখনো আর ফেসিবাদ, ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হবে না। এই জায়গাটা ফেল করলে বাংলাদেশের জন্য খারাপই আছে। আমি খুব শঙ্কিত যে ব্যর্থতা দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছি সরকার এবং জামায়াত এনসিপি মিলে যুদ্ধে তারা লিপ্ত হয়েছে। আমার এই সংখ্যাটা যদি মানে আমি ডে ওয়ান থেকে আমি ওয়ার্নিং দিচ্ছি সবাইকে, না তাদের মতো চলছে তারা। আপনি কি মনে করেন আপনারাই একাই সরকারকে ফেলে দিয়েছিলেন, মানে শেখ হাসিনাকে? এটা কিভাবে মানে এনসিপি নেতারা আপনারা মনে করেন? এটা কখনোই ভাববেন না। এটা আপনাদের সেলফিশনেস এবং রাজনৈতিক প্রজ্ঞার অভাব, রাজনৈতিক জ্ঞানের অভাব বলে এই কথাটা বলেন। আমরা সবাই হেল্প করেছি, আপনাদের ধারণাই নেই আমরা কোথায় কিভাবে হেল্প করেছি। সুতরাং এখন এসা আপনারা দেশের মালিক, আপনারা কি নেন নাই সুবিধা? শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আপনাকে খেতে পারতেন না আপনারা? সরি টু সে দ্যাট, ম্যাক্স ভাড়া দিতে পারতেন না। এগুলো কি জানি না, বলি না, না থাক। এটা দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক ব্যবস্থা, কিভাবে আমরা আটকাবো? আমি যাওয়ার আগে একটা জিনিস বলে যাই আপনাদেরকে। আপনি আমাকে বলেন তো, ভারতীয় মানে সব কিছু বাংলাদেশে চলে, যেমন বিএনপি বন্ধ করতে পারে নাই, আওয়ামী লীগ বন্ধ করে নাই, বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না। আপনি দেখেন তাহলে, মানে নাহিদ ইসলাম তথ্যমন্ত্রী ছিল না, ওই সান্ডা মাহফুজ সে ছিল না, কেন তারা বন্ধ করতে পারলো না? কেন করলো না? এই উত্তরটা আমাকে দিতে পারবে না, মানে এনসিপির কোনো কেউ দিতে পারবে? এরা কেউ দিতে পারবে? আমরা বিএনপিকে দিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে দিয়ে দিচ্ছি, এরা কি ফেরেস্তা নাকি? কেন করলো না এরা? প্রথম 6 মাস ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে পাওয়ারফুল লোক কারা ছিল? নাহিদ, হাসনাত, সার্জিস, এনসিপির এরা দ্য মোস্ট পাওয়ারফুল পিপল ছিল। তারা সেনাবাহিনী অফিস পর্যন্ত তাদের বইয়ে কাঁপতো। সেই এরা কেন পারলো না এটা করতে? আমার দেখান না, খালি ক্ষমতায় গেছেন, যোগ্যতা নাই, উপদেষ্টা হয়ে গেছিলেন আপনারা, যা ইচ্ছা তাই করেছেন। কি সফলতা এনেছেন আপনারা? যা ইচ্ছা তাই করতে পারতেন, করতে পারলেন না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিলেন না, ডক্টর অলি আহমদের মতো ব্যক্তিকে কোনো জায়গাতে বসালেন না, কেন বসালেন না? পারতেন না আপনারা নিতে? পারতেন। নিজেরা হয়ে গেছিলেন মানে উপদেষ্টা, না বলতে পারেন কথা ঠিক মতো, না বলতে পারেন কমিউনিকেশন ঠিক মতো, মনে করেছেন আপনারা সব হয়ে গেছিলেন। আমরা এগুলো বলে গেছি, আমরা জানি না, আমরা কথা বলি না, মানে জুলাই স্বার্থে, জুলাইকে অপমান করতে চাই না। জুলাই আগামীর বাংলাদেশ, জুলাই হয়েছে বলেই বাংলাদেশ এখনো আছে, আর না হলে এটা ভারতের করদ্রাজ্য যত হয়ে গেছিল। দ্যাটস দ্য বটম লাইন। সুতরাং আমরা যেগুলো বলি এখানে, আর আমার এখানে এসে লেকচার দিবেন না। আমি আপনাদের লেকচার শুনে কথাবার্তা বলি না, এটা আমি আবার বারবার বলি। আমি আমার হিসাব নিকাশ আছে যেগুলো, আমি যদি রাজনীতি খুব দৃঢ়স্থির ব্যাপার, অনেক প্ল্যান পরিকল্পনার ব্যাপার, অনেক গভীর জ্ঞানের ব্যাপার। রাজনীতি চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদদের জন্য নয়। সরি টু সে দ্যাট। এবং যে কারণে আমি শঙ্কিত বাংলাদেশকে নিয়ে, একবার যদি এই ফ্যাসিস্টরা আবার ক্ষমতা যায়, কোনোভাবে ফিরতে পারে, এই ভারতীয় আগ্রাসন যেটা, এটা যদি আবার পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, দিস কান্ট্রি ইজ ওভার, ইজ গন। দ্যাটস দ্য বটম লাইন। এবং এখন যে আন্তর্জাতিক ইকুয়েশন চলছে, সেই বুলটার মধ্যেই পা ফেলে দিয়েছে এনসিপি এবং জামায়াত। বারবার নিষেধ দিয়েছি, না তারা শুনে নাই। আপনারা করেন না, এই দেশকে আপনারাই স্বাধীন করে ফেলছিলেন, আমাদের কোনো ভূমিকা ছিল না, প্রবাসীদের কোনো ভূমিকা ছিল না। অফকোর্স ছিল, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভালো থাকবেন। আমার বক্তব্য অনেকের সাথে মিলবে না। আমি বেনজিরকে নিয়ে পোস্ট দিছি, বেনজির ভাই বলে, মানে ফান করে, ওইটা বোঝার ক্ষমতা এই চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া বাঙালিদের নাই। বলে আপনি বেনজিরকে ভাই বললেন, বিক্রি হয়ে গেছেন, দালালি করেন, এগুলা আপনি কল্পনা করেন। একজন দুজনই বলুক, ব্রেন কোথায় আছে দেখেন আপনি এদের, মানে কোথায় আছে? এই হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আবার বলছি, দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। আজকের ইলেকশন বাদ দেন কে কোথায় কি করেছে, আজকের আমেরিকান মিশিগানের ইলেকশন দেখেন, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিভাবে। আপনি শুনে আশ্চর্য হবেন, মিশিগানের একজন সেনেটর কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে। ইট ডাজ, ইট উইল। হ্যাভ এ লুক এট ইট। ওকে, বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। বুঝার চেষ্টা করবেন। আমি আবার বলছি, কোন বক্তব্য যদি আমার না বুঝেন, 2বার দেখবেন, হিসাব মিলিয়ে নেবেন। যা বলি, এই যে বললাম
স্পেনের মাইগ্রেন্ট ক্রাইসিস কেউ কি কল্পনা করেছেন? আমি আমার ইউটিউবে বলেছিলাম লাইভে, এটা পরিকল্পিতভাবে স্প্যানিশ গভর্নমেন্টকে মানে বিপদে ফেলা, বিকজ তারা প্যালেস্টাইনের পক্ষে গেছে। সত্য প্রমাণ পেয়েছেন, হাতে নাতে সমান প্রমাণ পেয়েছেন, প্রমাণ পেয়েছেন? দেখাবো, দেখাই, কারণ দেখে যান যেহেতু। আচ্ছা, এটা কোথায় গেল? এটা তো এখানে দিছিলাম। এটা তো এখানে ছিল, কিন্তু আমি না, তাহলে এখন আমি আছে আমার কাছে, বাট পরে দেখাবো।